যুদ্ধের আবহের মধ্যেও শিলচরে কবি প্রণাম। যুদ্ধের আবহের মধ্যেও সারা দেশের সঙ্গে শহর শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকীতে নাচে গানে কবিতায় তাঁকে স্মরণ করা হয়। গত ৯ মে তারাপুরস্থিত রবীন্দ্রমূর্তির পাদদেশে সকাল থেকেই শুরু হয় কবি প্রণাম অনুষ্ঠান। পুরসভা, আর্য সংস্কৃতি বুধিনী ও লায়ন্স ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় শ্রদ্ধার্ঘ্য অর্পণ শুরু হয় সকাল ৬টা থেকে। এতে রূপম সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ছাড়াও বিভিন্ন সংস্থা ও ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়। এদিন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে শিলচর গান্ধী ভবনে সারা দিন জুড়ে ছিল কবি প্রণাম অনুষ্ঠান। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে কোথায় নাবে কিন্তু ঘরে বন্ধ যাবে, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা।
প্রশান্ত কুমার সেন মহাশয়। বরাক বঙ্গের ব্যবস্থাপনায় স্থানীয় বঙ্গভবনে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান তুমি নব নবরূপে এসো প্রাণে। এছাড়াও শিলচরের বিভিন্ন স্কুল ও সাংস্কৃতিক সংস্থা কবিগুরুর উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। চাপাকলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা।